দোয়া হলো ইবাদতের মূল। দোয়া ছাড়া কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। মহান রব্বুল আলামিন তার কাছে চাওয়ার জন্য এবং যা চাওয়া হবে তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়া কবুল করব। মহান আল্লাহর কাছে বান্দা যে কোনো সময় দোয়া করতে পারে। তারপরও দোয়া কবুলের বিশেষ সময় আছে, যে সময় দোয়া করলে অবশ্যই কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক রাতের শেষ তৃতীয় অংশে মহান আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দার উদ্দেশ্য বলেন, কে আসো, আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আসো, আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আসো, আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন একটি সময় আছে, সে সময় আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ অবশ্যই সেই চাহিদা পূরণ করে দেন। সে সময়টি হলো জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত। দোয়া করলে সে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইফতারের সময় দোয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। ইফতার সামনে নিয়ে রোজাদারের দোয়া, নির্যাতিত ব্যক্তির দোয়া, ন্যায়পরায়ণ শাসক ব্যক্তির দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়ার মধ্যে শ্রেষ্ঠ সময় হলো আরাফাতের দিনের দোয়া। কদরের রাতে দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে, আল্লাহ তার আগের সকল গুনাহ ক্ষমা করে দেন। বৃষ্টির সময়ের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2 সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, আজান ও বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া।